হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এখানে সকালবেলা উঠে আমার মেয়েকে ঝটপট নাস্তা তৈরি করে দিলাম, সে নাস্তা খাচ্ছে। এই তো দেখেন, সে দুষ্টামি করতেছে, ড্রামের মধ্যে বাড়ি দিতেছে। আমি বলতেছি যদি ড্রামটা ফেটে যায়, সে নিষেধ করাতে সে হাসতেছে। এখানে আমার শাশুড়ি রান্না বসাই দিছে। ইগনোর করবেন আমার কড়াইটা, আসলে এটা অনেক পুরাতন কড়াই। আসলে পুরাতন জিনিসের মধ্যে রান্না বান্না করতে অনেক ভালো লাগে। এখানে রান্না হবে বেগুন ভাজি, তাই তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা আগে ভালো করে ভেজে নিতেছে। এই তো এখানে ডিম ভাজি কমপ্লিট। আজকে ঘরে মাছ নেই, যার কারণে আজকে হালকা পাতলা খাবার, বেগুন ভুনা, ডিম ভুনা আর হচ্ছে ডাল ভাত। এই তো সিম্পল খাবার। আসলে মাঝে মধ্যে যদি মাছ না থাকে তাহলে কিন্তু ভালোই লাগে এসব খাবার খেতে। এখানে তো আমার ছোট মেয়ে দুলতেছে ধুলার মধ্যে। তাদের কাঁথা কাপড় অনেকগুলা জমে আছে। আসলে দুটা বাচ্চা থাকলে আসলে তারা নোংরা করেও বেশি, অনেকগুলো কাঁথা কাপড় হয়। সকালবেলা অনেকগুলো কাঁথা কাপড় ধুইতে হয়। এখানে আমি ডালটা ধুয়ে বসাই দিছি রাইস কুকারে। বেগুন ভুনা প্রায় কমপ্লিট। এখানে মানে কালারটা জানি কেমন একটা আসছে, যদিও আসলে ক্যামেরাতে এরকম হয়, আসলে রিয়েলিটিটা সব বোঝা যায় না। দেখতেও ভালো হয়েছে এবং খেতেও মজা হয়েছে, শুধু আলুটা একটু কম সিদ্ধ হয়েছে। এই তো আমার মেয়ে গাড়ির নতুন খেলনা নিয়ে নেমে গেছে। কালকে ওর বাবা দুইটা আনসার কি, একটা হচ্ছে হেলিকপ্টার, এই তো আরেকটা হচ্ছে মোটর সাইকেল। যদিও আসলে এটা বেশিক্ষণ থাকবে না, এটা টিকবে না। বাচ্চারা আসলে, আপনাদের বাচ্চা এরকম কিনা আসলে আমাকে জানাবেন। আমার মেয়েটা আসলে খেলনা দিয়ে তেমন একটা খেলতে চায় না। ও শুধু মানে মানে এটা ওইটা নিয়ে খেলে, মানে অন্যান্য জিনিস। এই যে দেখেন, তার তেমন একটা আগ্রহ নাই। একটু পরে এটার কোনো মূল্যই থাকবে না। এটা যদি আবার অনেক দিন পরে নামাই দেওয়া হয় তাহলে ওইটার একটা মানিয়ে থাকে। জানি না আসলে আপনাদের বাচ্চা এরকম কিনা, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা জায়গায় তো মানে বসে থাকতেই চায় না, শুধু দুষ্টামি করে, ঘরে এটা ওইটা নষ্ট করে। বাচ্চা আছে যাদের আসলে তাদের শান্তি নেই। বাচ্চারা, এখনকার বাচ্চারা একটু বেশি দুষ্টামি করে, তারপর খাবার নিয়ে অনেক জ্বালাতন করে। এই তো আমার ছোটো মেয়ের জন্য এখানে সেরিলাক্স বানাইছি। তার বয়সের তুলনায় আসলে এখানে অনেক পরিমাণ অনেক কম, যদি খায় আর কি। অনেক যুদ্ধের পরে মানে এতটুকু কমপ্লিট করছি। আমার মেয়ে নতুন নতুন মুক্তবে যাইতেছে, তাই আসলে ঘরে হয়তো আমার শাশুড়ি পড়াইতেছে, ওনার হাতে একটা লাঠি ছিল, ওইটা দিয়ে আর কি দেখাই দিতেছে। এই তো আসলে চেষ্টা করা, যেহেতু আমরা মুসলমান তাই আমাদের প্রথমে আসলে বাচ্চাদেরকে মানে আরবিটাই পড়ানো উচিত, একটু একটু করে চেষ্টা করানো উচিত। যদি আসলে আরবিটা আমার মেয়ের মুখে দিয়ে একটু কম আসে, মানে একটু আটকায় বেশি বাংলা থেকে। এখানে ভাত হইতেছে, ভাত আর এখানে হচ্ছে ডাল, বেগুন ভাজি আর ডিম বোনাটা আসলে সব দুটোটা কমপ্লিট হয়ে গেছে। কারেন্টে রান্না করলে আসলে একটা আতঙ্ক থাকে, কখন জানি মানে কারেন্টটা চলে যায়। এই তো ভাত শেষ, এখন মাটা গেলে নিছে, ওইখান দিয়ে ডাল হইতেছে। ডালে শুধু বাগার দেওয়া বাকি, তারপরে হয়ে যাবে। আজকের জন্য রান্না বান্না এখানেই শেষ। এই তো আসলে ওই ফুটেজটা আমি নেই, আমার শাশুড়ি দিয়ে তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিতেছে। এই তো কমপ্লিট। কাজে শেষ হয় না। সংসারে কাজ করলে আসলে সারাদিনই কাজ করা যায়। ঘরটা ঝাড়ু দিতেছি, যদি আমার মেয়ে একটু পরে এসে আবার নোংরা করে ফেলবে। এই তো বিছনা গুছাইছি, একটু বসবে, বসার সাথে সাথে পুরা খাট একদম এলোমেলো হয়ে যায়। আচ্ছা, মাছ না থাকার কারণে আজকে আমার শ্বশুর প্রজেক্টে জাল ফেলছে। আমার মেয়ে এই যে দাঁড়ায় দাঁড়ায় চানাচুর খাইতেছে। এই তো ওইগুলো কী মাছ আসলে জানাবেন। ছোটো ছোটো মাছ যদিও পায় নাই তেমন, একটা একটু বড় মাছ আমি জানি না, আপনারা জানালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা চিনেন কি না এগুলো কী মাছ।
এই তো নিজের বাজেট থাকলে আসলে অনেক সুবিধা। একটু নিজের খুশি মতন আসলে খাওয়া যায় এবং কি শরীরের জন্য আসলে ভালো নিজের থাকলে। তো আমি এখানে উঠান ঝাড়ু দিয়ে নিতেছি। এই তো দুপুর পর্যন্ত আসলে এতটুকুই শেষ। তারপর মেয়েদেরকে গোসল করাবো, খাওয়াবো। এই তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।